আল্লাহরই পয়গম্বর দাউদ 70টা সুর দিয়ে যখন জবর পড়তেন, সুরের মোহনা লহরীতে বনের পশুরা শুনে শুনে হৃদয় ফেটে মারা যাইত। আল্লাহু আকবার, জোরে। মানুষেরা মুগ্ধ হয়ে যাইত। হাসরের মাঠে বিচারের দিনে রব্বে করিম আল্লাহ ডাক দেবে, দাউদ, ইয়া রব, আজকে তুমি তেলাওয়াত করো, তোমাকে আমি মধুময়ী কণ্ঠ দিয়েছি। দাউদ রে, ওই কণ্ঠ দিয়ে আজ তুমি তেলাওয়াত করে আমার হাসরবাসীরে শোনাও রে দাউদ। দাউদ ডাক দিবে, রব, আমারে তো তুমি জবর দিয়েছিলা, আমি 70 সুরে জবর তেলাওয়াত করতাম, তেলাওয়াত শুনে পাখিরা মারা যাইত। সমুদ্রের মাছ, নদীর মাছগুলি কিনারায় এসে কান খাড়া করে দিই, ঘন্টার পর ঘন্টা আমি দাউদের জবর তেলাওয়াত শুনত। মালিক, হাসরের মাঠ, আজকে আমি কি জবর পড়ব না কোনটা তেলাওয়াত করব বলে দাও। আল্লাহ ডাক দেবে, দাউদ রে, শুনিয়া যা রে দাউদ, তোমার জবর আমি আল্লাহ ব্যান করছি। মুসা নবীরে আমি তাওরাত দিয়েছিলাম, এটা ব্যান করে দিলাম। ঈসা নবীর আমি ইনজিল দিয়েছিলাম, ব্যান করে দিয়েছি। আমার আখিরি নবীর আমি কোরআন দিয়েছিলাম, এই কোরআন আমি আল্লাহ ব্যান করি নাই। এই কোরআনের ভাষা আমি আল্লাহর ভাষা, এটা জান্নাতের ভাষা, আমার নবীর ভাষা। দাউদ রে, আজকে জবুর পড়বা না, আজকে আমার নবীর কোরআন তুমি তেলাওয়াত করে শোনাও। হ্যাঁ, ঠইছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। দাউদ আলাইহিস সালাম যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবে, এতই সুন্দর লাহান দাউদের, আল্লাহু আকবার, লাহান শুনে হাসরবাসী অনেকে মুগ্ধ হয়ে বেহুশ হয়ে পড়ে থাকবে। কি শুনাইলাম আমি, এত সুন্দর লাহান দাউদের বিষয়। আল্লাহু আকবার। হ্যাঁ বিজয়নগরবাসী, এরপরে আল্লাহ বলবে, হাবিব, আপনি নিজের কণ্ঠে তেলাওয়াত শোনান। আমার নবী যখন তেলাওয়াত শুরু করবে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যখন তেলাওয়াতে টান নেবে, দাউদের লাহান আর কি, দাউদের লাহান কি গো, আমার নবীর লাহানে হাসরবাসীরা মুগ্ধ হয়ে বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া। আমরা সেই নবীর উম্মত, আল্লাহ তার কি দাম দিছে জানেন? যেই কুরসিতে আজ আপনারা আমাকে বসাইছেন, কেন সম্মানের আসনে আপনারা আমাকে বসিয়েছেন। হুজুর আসবে, দুটি কথা বলবে, আমরা নিচে বসবো। হুজুর উচ্চে উপরে বসে, চেয়ারে বসে, মিম্বার শরীফে বসে বসে হুজুর আমাদেরকে নসিহত শোনাবে। আপনারা আজকের এই মাহফিলে সর্বোচ্চ সম্মানটা আপনারা আমাকে আজ দিয়েছেন। কারণ কি, এই কোরআন হাদিস শোনার জন্য আমার সম্মান আজকে হল। এই নবীর কারণে আজ আমার ইজ্জত হয়েছে, নবীর গোলামের জন্য আমার আজ ইজ্জত। আল্লাহ ডাক দিলেন, হাবিব, মালিক ইয়াউমিদ্দিন, আমি রব হলাম বিচার দিনের মালিক, আর আমি আল্লাহ আপনাকে আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনাকে একটা মহা ইজ্জত আমি আল্লাহ দিলাম, মাকামে মাহমুদ।
যা কাউকে দেই নাই আর কোনোদিন কেউ এই মাকাম পাবে না। এই মাকাম নবী আপনি ছাড়া আর কেউ পাবে না, আমি আপনাকে দিয়েছি। আপনার আগে 1,24,000 নবী রাসূল চলে গেছে, তারাও পাবে না। আপনার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বহু মা সন্তান জন্ম দিবে, না কোনো ফেরেশতা না কোনো জিন কোনোদিন না পাবে। নবী গো, হাসরের ময়দানে আরশে মুআল্লার ডান পাশে আমি আপনার জন্য একটা আসন বরাদ্দ করব। আপনি নবী আসনে উপবেশন করবেন। আপনি নবী ওই দিন যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। মালিক ইয়াউমিদ্দিন, আমি ইচ্ছা হবে আপনার, আকাঙ্ক্ষা হবে আপনার, সাম্রাজ্য হবে আপনার। মালিক আমি, আপনি নবী ফয়সালাকারী। আপনি যেই উম্মতের হাত ধরবেন আমি আল্লাহ সেই উম্মতের হাত ধরব। আপনি যাকে পছন্দ করবেন আমি আল্লাহ থেকে পছন্দ করব। আপনি যারা মাফ করে দেবেন আমি আল্লাহ থেকে মাফ করে দেব। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না? হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমরা আপনি নবী যাকে ক্ষমা করবেন আমি আল্লাহ থেকে ক্ষমা করে দিব। লাবাজাদাল্লাহু তাওয়াবুর রহিমা, লাবাজাদুল্লাহু তাওয়াবুর রহিমা। নবী গো, বরগাহে রাসূলুল্লাহ এসে কেউ যদি ক্ষমা চায় আর আপনি নবী যদি ক্ষমা করে দেওয়ার জন্য আমার কাছে সুপারিশ করেন, লাবাজাদুল্লাহু তাওয়াবুর রহিমা, আমি আল্লাহ তারে মাফ করে দিব, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তাকে মাফ করে দিব, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। ওই নবীর মহান ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করবে, নবীর শান ও মানকে যারা ছোট করে দেখবে, রাসূলের ইজ্জতকে যারা খাটো করে বলবে, নবীর শানকে যারা ছোট করে দেখবে, আমার বাপ হতে পারে, এক সেকেন্ডের জন্য বাপ মানব না, মা মানব না, বন্ধু মানব না, উস্তাদ মানব না, পীর মানব না। পীর হলো তালাক মেরে দিব। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? পীর হলো তালাক মেরে দিব। হা হা, বাবা চেনা যাবে না, মা চেনা যাবে না, বন্ধু চেনা যাবে না, উস্তাদ চেনা যাবে না, মক্কা মদিনা বাইতুল আকসার ইমাম চেনা যাবে না, কারণ তারাও ইজ্জত তোলা হয়েছে আমার নবীর কারণে। নবীর কারণে তারাও ইজ্জত তোলা হয়েছে। বুঝাই দেই আপনাদেরকে, একজন সাহাবীর জুতা মোবারক যদি এক পাল্লায় দেন, সাহাবী ব্যতীত আর যারা আছে সবাইকে যদি আর এক পাল্লায় দেন, তাহলে সাহাবীর জুতার ওজনের সমান হবে না। তাহলে প্রশ্ন করবেন কারণ কি? রাসূলের দর্শে বসার জন্য, নবীর চেহারা দেখার জন্য, নবীর সাথে নামাজ পড়ার জন্য। তাদের এই মর্যাদা আমার আল্লাহ নিজে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কোরআন বলতেছে আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনোযোগ দিয়ে নবীর দর্শে, নবীর মজলিসে বসার জন্য সাহাবীদের দাম যদি এত বিরাট হয়, তাহলে আমার নবীর দাম কত হতে পারে, মর্যাদা কত হতে পারে? যে বুঝে না তারে বুঝাইব কেমনে? মনোযোগ দেন। মিলাদুন নবীর উপরে কিতাব লেখছে আজ থেকে 800 বছর আগে। কত বছর? 800 বছর আগে। কিতাবের নাম আরফুত তারিফি বি মাউলিদিশ শরীফ, লিখেছেন আল্লামা শামসুদ্দিন ইবনে জাজরি রহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে 800 বছর আগে মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছে। একসাথে জোরে বলবেন কি মারহাবা? কত বছর? কত বছর? 800 বছর ধরে মুসলমান মিলাদুন নবী পালন করে। আজকে আমরা দেশের কিছু স্যাংটা ফোংটা ল্যাংটা ফ্যাংটা এই হাবি জাবি কিছু হয়ে গেছে, লাফায়, খালি লাফায়, বুধে কিমৃতি কামড়ায়, খালি বেদাত বেদাত করে লাফায়। যতই লাফাও কাজ হবে না। সুন্নি মুসলমান যতদিন জমিনে জিন্দা, আমার নবীর মিলাদুন নবী ততদিন চলতেই থাকবে, বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? বোঝা যায়? বুঝেই দিচ্ছি। কত বছর আগে? 800 বছর আগে কিতাব লিখছে। 800 বছর আগে।
ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি আল-হাবিলিল ফাতওয়াহু মুজাল্লাদুল আউয়াল হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ আজ থেকে 550 বছর আগে লিখছে। মারহাবা কত বছর? 550। 800 বছর আগের একটা কিতাবের হাওয়ালা ইমাম সুয়ুতি লিখতেছেন তার কিতাবে। ইমামুল কুররা হাফিজুল হাদিস শামসুদ্দিন ইবনে জাযরি রাহমাতুল্লাহি আলাইহি ফি কিতাবিল মুসাম্মা আরফুত তারিফি ফি মাউলিদিশ শরীফ, এইভাবে উনি ইবারতের মধ্যে ইমাম সুয়ুতি লিখতেছে মানাসুহু। ইমাম জাযরি একটা নস দিয়েছেন, দলিল। কি দলিল? ভালো করে বুঝে যাবেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন। সহিহ বুখারীর হাদিস, ফাতহুল বারীতে আল্লামা ইমাম হযরত আসকালানী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তাহকিক করেছেন, ব্যাখ্যা করেছেন। আব্বাস ঘুমিয়ে রয়েছে, স্বপ্নের মতো দেখে আবুল আহাব জিজ্ঞেস করলেন, আবুল আহাব তুমি কেমন আছো? আবুল আহাব ডাক দিয়ে বলেন, আব্বাস রে, তোমরা কালমা পড়ছো, আমি কালমা পড়তে পারি নাই, কিন্তু আল্লাহ আমার জাহান্নামের মধ্যে পুরাই কঠিন শাস্তি আমারে দেয়। আব্বাস রে, কিন্তু একটা সুসংবাদ শুনিয়ে নাও, প্রত্যেক সোমবার আসলে আল্লাহ আমার আযাব হালকা বানাইয়া দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার এই হাত দেখো তুমি, শাহাদাত আঙ্গুল, আমার এই শাহাদাত আঙ্গুল তুমি দেখো রে আব্বাস। এই শাহাদাত আঙ্গুলে আল্লাহ প্রত্যেক সোমবারে রহমতের পানি জমায়ে দেয়। যখন এই পানি জমে তখন আমি চুষে চুষে আরাম করি। আর একটু জোরে বলবেন। অথচ আল্লাহর কোরআন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের হাতের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, ধ্বংস হোক আবু লাহাবের হাত। অ্যাটেনশন, বুঝে যাবে। কোরআন বলতেছে, আমি বলবো। কোরআন বলতেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব ধ্বংস হোক। কারণ কি জানেননি? সে নবীকে মারছিল, হাত দিয়ে নবীজির উপরে পাথর মারছিল। আল্লাহ নবীর ব্যথায় জর্জরিত, আল্লাহ আর সহ্য করতে পারেন না, আয়াত নাজিল করে দিয়ে আমার আল্লাহ আবু লাহাবের উপরে এই আয়াত নাজিল করে দিয়ে আমার আল্লাহ ধ্বংস কামনা করলেন। আল্লাহ যাকে অভিশাপ দিলেন তার হাত ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাব। অ্যাটেনশন, মাসালাটা ইম্পর্টেন্ট। কোরআন কর্তৃক সাবিত, আল্লাহ বলে ওর হাত ধ্বংস হোক। কিন্তু মরার পরে ওই হাতে রহমতের পানি জমে গেল। একসাথে বলবেন সুবহানাল্লাহ। রহমতের পানি কি আমরা জমাইছি না আল্লাহ? আমরা না আল্লাহ? কবরের জিন্দেগিতে আমাদের কোনো কর্তৃত্ব আছে? ও মুসলমান, বিজয়নগরবাসী, আজ অথবা কাল ওই কবরে চলে যাওয়া লাগবে। যে মাটির উপরে আজ আপনি বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে আপনার ঘর হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মন আমার কেন বান্ধ দালান ঘর? সুন্দর বাড়ি বানায়, সুন্দর একটা রুম সিমসাম কত সুন্দর করে সাজায়, বাথরুমটাও টাইলস করে বানানো, গন্ধ যাতে না কয় বিশেষ ওষুধ ওই বাথরুমের সাথে লাগায় রাখা হয়। ও মানব, ও বিজয়নগরবাসী,
আজ আপনি কাকে দুঃখ দিবেন, কার সাথে আপনি আজ ঝগড়া করবেন? প্রতিবেশীর সাথে কেন ঝগড়া করবেন? ভাইয়ের সাথে ভাই কেন ঝগড়া বাঁধাবেন? এত বছর পার হলো, ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হলো না, কিন্তু বিয়ে করার পরে ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হয়, কারণ কি? বিয়ে করার পরে ভাই ভাই ঝগড়া লেগে গেল, কারণ কি? কোন স্বার্থে? মাকে গালি দিলেন আপনি, বাবাকে কষ্ট দিলেন, লাভ হবে কি? কত বছর আপনি পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন? না না না, আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফস। হুজুর আপনি বলেন এমন কোন জীবন নাই যায়িকাতুল মউত, মরণের স্বাদ গ্রহণ না করবে। হায় হায়, পালানোর কোনো রাস্তা নাই। কুল, হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দা যেখানেই পালাক না কেন, আমার বান্দা মরণ থেকে বাঁচতে পারবে না, মরণ তার সাথে মোলাকাত করবে। সিলেটের অর্থমন্ত্রী আবুল বাল আব্দুল মুহিত, টাকার তো কোনো অভাব নাই, বংশীয়ভাবে তারা সম্মানিত। বাজান বসুন্ধরার মালিক, টাকার তো অভাব নাই। যমুনা গ্রুপের মালিক বাবা, টাকার তো অভাব নাই। স্কয়ার কোম্পানির মালিক বাবা, টাকার তো অভাব নাই। বাজানো বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক মারা গেল, বিরাট বড় বড় ডাক্তাররা চিকিৎসা করল, কিন্তু কোনো ডাক্তার বাঁচাইতে পারল না। কথা বল ঠিক কিনা? পারে নাই, পারে নাই। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী নারী, রানী নীতি আলী জাবেদ, উনার মতো বাছাই করা খাবার পৃথিবীতে কোনো নারী খাই নাই। উনার মতো সুন্দর বিছানাতে কেউ ঘুমাই নাই। উনার প্রত্যেক দিনের খাবারগুলি বড় বড় ডাক্তাররা টেস্ট করে খাওয়াইতো, ভিটামিন আছে কিনা, স্বাস্থ্যসম্মত কিনা, ক্ষতি আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। উনার বিছানা খুব সুন্দর, বিরাট বড় প্রাসাদ, দুঃখের কোনো লেশ মাত্র নাই, মগজে চিন্তার কোনো কারণ নাই। কিন্তু 70 বছরেই মহিলা বুড়া হয়ে গেল, যৌবন আর ফিরে আসে নাই, সৌন্দর্য ফিরে আসে নাই, চেহারা আর কোনোদিন সুন্দর হয় নাই। বিজয়নগরবাসী, কার জন্য ভাইয়ের সাথে ঝগড়া করো? কার জন্য প্রতিবেশীর কষ্ট দাও, ঝগড়া বাঁধাও? কার জন্য অন্যের হক তুমি মেরে খাও? কার জন্য জমিন কারাকারি করো? কার জন্য অন্যের টাকা মেরে দিয়ে দিলা আর ফেরত দিলা না? দোকানে বাকি খাইলা আর দোকানদারে ফেরত দিলা না? দোকানদার কার জন্য তুমি কাস্টমার ঠকাইয়া মালে ভেজাল দিয়ে কম দিয়ে বিদায় করলা? আজকে খবরে দেখলাম আলুর ব্যবসায়িকরা আলুর দাম বাড়াইছে। যারা বিরাট বড় বড় ওই গুদামের মালিক, ওরা আরো দাম বাড়াইলো। 40 টাকার আলু পাই আপনার কি বলে 30 টাকার আলু বিক্রি করতেছে আপনার 45 টাকা। কোনো কাহিনী নাই। গুদামের মালিক 45 টাকার নিচে ছাড়ে না। দাম বেড়ে গেল মুহূর্তেই বাজারে। কোটি কোটি মানুষের পকেট থেকে তারা টাকা কেটে নিয়ে চলে গেল। গরিব মানুষ বাজান রে, আমার সমাজে এমন গরিব মানুষ আছে, সারাদিন ঢাকা শহরে দেখি অনেক মায়েরা আছে বড় দরিদ্র হতভাগা, সারাদিন ইট পিটায় পিটায় ভেঙ্গে মাত্র 500 টাকা রুজি করে। একজন মহিলা সকালবেলা কাজ করার জন্য বাড়িতে আসে, ফ্ল্যাটে আসে, বাড়ি আসে, সারাদিন কাজের বিনিময়ে মাত্র মাসে 5,000 টাকা বেতন পায়। এবার বুঝেন তো তার দিনে কতটুকু রুজি করলো? সারা মাসে একজন নারী যদি 5,000 টাকা রুজি করে, ওই টাকা নিয়ে তার সন্তানরে খাওয়ায়। স্বামী পরিত্যক্তা, স্বামী মারা গেছে, স্বামী রেখে দিয়ে চলে গেছে, এরকম বহু নারী আছে। স্বামী চলে গেল কিন্তু সন্তান ছেড়ে মা যায় না, মা সন্তান ছেড়ে পালায় না। যুবক রে, তোরা যারা মারে কষ্ট দিস, মারে ব্যথা দিস, তোদের মতো নিমুখ হারাম আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। তোদের জায়গা জান্নাতে হবে না, হবে না, হবে না। মক্কার ইমাম হলেও হবে না, মদিনার ইমাম হলেও জান্নাত নসিব হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন মিথ্যা হবে? মৃত্যু যেমন সত্য, আল্লাহর কালাম তেমন সত্য।
মরণ যেমন সত্য, আল্লাহর প্রত্যেকটা কথা তার চেয়ে কোটি গুণে সত্য। আল্লাহর কোরআন মিথ্যা হবে, এ বন্ধু কার জন্য তুমি এইগুলি করো? বন্ধু ফিরে আসো আল্লাহর পথিক। বলেন অনেক বড় টাকা, এক বছরই 1 কোটি টাকার ব্যবসা হয়েছে আলুতে, একটা গুদামে, এক গুদামে 1 বছরে 1 কোটি টাকা আলুর ব্যবসা, কোনো কাগজ কলম নাই। ওই টাকাগুলি ওর বাপের টাকা না, এইগুলি সব আমরা গরিব মানুষের পকেটের টাকা। কি কথা বলেন ঠিক কিনা? চলতেছে, ব্যবসা করে দিচ্ছে। এবার বুঝেন তো এই মানুষগুলির মরার চিন্তা নেই। ও বুঝতেছে যে আগামী মুহূর্তটা, ও জানে যে আগামীকাল সকালবেলা বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি নেই। আছে? আমার দিকে তাকান, আগামীকাল বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে হারাম রুজি করে কার জন্য রাখবে? ছেলের জন্য? করোনার সময় বাংলাদেশের এক প্রতাপশালী ব্যক্তি মারা গেছে 80,000 কোটি টাকা রেখে, নাম বলবো না। 80,000 কোটি টাকা করোনায় মারা গেছে, ছেলে তার জানাজাতে আসে না। এই সন্তানের জন্য হারাম খাইয়া মানুষের রক্ত চুষে দিয়ে সুদ আর ঘুষের কারবারি করে এই সন্তানের জন্য, বিবির জন্য, মেয়ের জন্য এগুলি রেখে যাবেন কিসের জন্য? 1 পয়সাও কাজে লাগবে। আল্লাহ কোরআন যেমন সত্যি, আপনি আপনার সন্তানের জন্য হারাম উপার্জন করে যা রেখে যাবেন 1 টাকাও কাজে লাগবে না, ওই সম্পদ আপনাকে জাহান্নাম পর্যন্ত নেবে। পায়ে হাত দিয়ে বলে যাবেন এই ভুল করবেন না। এই ভুল আপনার জীবনে যাতে না হয়। সর্বনাশ, ভাব অনেক বড় সর্বনাশ। এই সর্বনাশ থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারে? দুনিয়ার আদালত থেকে যদি নাজাত চান, দুনিয়ার আদালত থেকে খালাস পাবেন, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলায় হারলে জজ কোর্টে যাবেন, জজ কোর্টে মামলায় হারলে আপনি সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে মামলায় হারলে আপনি হাইকোর্টে যাবেন, হাইকোর্ট থেকে আপনি সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে মামলায় হারলে রাষ্ট্রপতি পর্যন্ত যাবেন। কিন্তু আল্লাহর দরবারে যদি একবার মামলায় হারেন, আর রক্ষা হবে না, রক্ষা হবে না। কোনো আর আদালত নাই। একটা আদালত খোলা থাকবে, সেটা আমার নবীর দরওয়াজা। নবীর দরজা থেকে যদি উম্মত বিতাড়িত হয়, আল্লাহর দরজা বন্ধ হয়ে যাবে। যে উম্মত মানুষকে ঠকায়, আমার নবী তার চেহারার দিকে তাকাবে না। ঠিক আসতে বলেন, জোরে বলেন। আল্লাহর কসম, যে উম্মত মানুষ ঠকায়, নবীজি কিয়ামতের চেহারার দিকে তাকাবে, চেহারার দিকে তাকাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে মেহমান আসছে, মেহমান, প্রদীপ জ্বলতেছে। মেহমান ঢোকার সাথে সাথে উনি প্রদীপ নিভিয়ে দিয়ে নিভাইয়া আর একটা প্রদীপ জ্বালায়। তো মেহমানরা বলল, আমিরুল মুমিনিন, একটা তো প্রদীপ জ্বলতেই ছিল, তো ওটা নিভাইয়া আর একটা প্রদীপ জ্বালানোর হেতু কি, উদ্দেশ্য কি? আমিরুল মুমিনিন আবু বকর বলতেছে, আগের যে প্রদীপটা ছিল, এই প্রদীপের তেল এবং প্রদীপ এটা বাইতুল মালের সরকারি কোষাগারে। ওই প্রদীপটা আমি এতক্ষণ জ্বালাইতেছিলাম, সরকারি কাজ আমার করতে হচ্ছিল, এই জন্য প্রদীপ জ্বালাইছিলাম। এখন আপনারা আমার মেহমান হিসেবে আসছেন, আপনারা সরকারি মেহমান না, আমি আমিরুল মুমিনিনের মেহমান। অতএব প্রদীপ জ্বালাইতে হলে আমি সরকারিটা জ্বালাইতে পারবো না, আমি আমার নিজেরটা জ্বালাই। আরো জোরে কর না, হয় না? আরো জোরে। আমরা অনেকে তো গম চুরি করার দান্দা করে, টিন চুরি করার দান্দা, রাস্তার টেন্ডার চুরি করার দান্দা, তেল চুরি করার দান্দা, মাল চুরি করার দান্দা করেন। অসুবিধা নেই, খান, অসুবিধা খাবেন তো, কতদিন খাবেন? ওই একজন ভিক্ষে করে যা খায়, আপনিও তাই খান। আপনার ওই 500 টাকার কেজি বেগুন আর ওই বেটার 50 টাকা কেজি বেগুন একই বেগুন। আপনার যে কাঁচামরিচ, ওই বেটার কাঁচামরিচ একই কাঁচামরিচ।
আপনার যে আলু ওই বেটার আলু একই আলু, আপনার যে ইলিশ মাছ ওই বেটার ইলিশ মাছ একই ইলিশ মাছ, আপনার যে গরুর গোশত ওই বেটার গরুর গোশত একই গরুর গোশত, আপনার যে ভাত ওই বেটার ভাত একই ভাত, তফাৎ নেই তো। আপনি যে পানি খান ওই বেটার সেই পানি খায়, ওই বেটার টিউবওয়েলের খা আর আপনি ফেরেশটা খা, ঘুরে ফিরে যা তাই পানি খা, লাভ হইল কি? কোনো লাভ নাই। আমাদেরকে বুঝে কবরে যাওয়াটা জরুরি, বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলে আমি হুকুম দিলাম দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় কাজ করবা, অন্যায় করবা না, আদল করবা, ন্যায় বিচার করবা, অন্যায় বিচার করবা না। দুনিয়ার মধ্যে যারা জুলুম করে, দুনিয়ার মধ্যে যারা অন্যায় বিচার করে, মুখ দেখে টাকা খেয়ে যারা বিচার করবে, আহা কিয়ামতের মাঠটা তাদের কত বড় ভয়াবহ হবে সে নিজেও জানে না, কত কঠিন হবে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে আল্লাহর আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হয়ে যাবে, চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ওমর, সাহাবীর নাম কি? ওমর, জোরে বলেন সাহাবীর নাম কি? ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর, বুঝেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে ছেলে পড়ে আসছে, বাপরে খাইতে দেয় না। ও পড়ার দাম কি? ও ছাতা পরে হইছে কি? হ্যাঁ, মেয়ে ভার্সিটি থেকে পড়ে এসে চাকরি করে শ্বশুর শাশুড়ির সাথে বনে না, এটা জামাই আলাদা খায়, তো ও লেখাপড়া দিয়ে ছাতা হইছে কি? আমার কি কথা কর না কেন? যেই মেয়ে লেখাপড়া শিখে হায়ার এডুকেটেড ফার্স্ট একটা নারী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসার পরে চাকরি নিচ্ছে, ভালো কথা, ভালো স্যালারি পাচ্ছে, ভালো কথা, শ্বশুর শাশুড়ির সাথে পড়ে না, জামাই আলাদা খায়, আলাদা ফ্ল্যাট নিছে, আলাদা বাড়ি করতেছে। তোর মতো মেয়ে লেখাপড়া শিখে লাভ হয়েছে কি আমার সমাজে? হ্যাঁ, আমার সমাজের কি লাভ হয়েছে? আমার গোষ্ঠীর কি লাভ হয়েছে? আমার জাতির কি লাভ হয়েছে? তুই একটা বৃদ্ধা মাকে খাবার দিতে পারিস না, একটা বৃদ্ধা বাবাকে খাবার দিতে পারিস না, তার মানে তোর লেখাপড়ার 4 পয়সাও দাম নাই। কথা কোন ঠিক কি? আমার দেশে রিক্সাওয়ালা দিন মজুর বাপ মাকে নিয়ে যে রাত্রিবেলা ডাল ভাত খেয়ে ঘুমায়, ও 1000 গুণে ভালো। লেখাপড়া হইলে মানুষ মানুষ হয় নাকি? কে বলছে লেখাপড়া হইলে মানুষ মানুষ হয়? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? কথা কন ঠিক কিনা? সাইডে দিব, সাইডে দিব, আর একটু চলবে, আর 15 মিনিট। তোরা আসিস তো? মুসল্লিরা তোমরা আসো তো? ঠিক আছে,
তোমরা কিসের জন্য বই রয়েছে বুঝছি আমি, আসেনি তারপরে নাই। হাই হাই তো পাক্কা মুসল্লি। আল্লাহু আকবার, জোরে কর না আল্লাহু আকবার। তো পাক্কা মুসল্লি, আমি মনে করছি টুকলা লেগে বই রয়েছে। এই না, মুসল্লি খুব কড়া। আগামী দিন এই বাচ্চারা, ওরা আমরা সাথে থাকা, সামনে থাকা আমাদের জন্য সৌভাগ্য। ওরা মাহফিল করবে, ওরাই পতাকা নিয়ে দৌড়াবে, ওরাই সুন্নিয়ত, ওরাই দোয়া করবে, আমরা কবরে চলে যাবো। কতক্ষণ ঠিক কিনা? সামনে দোয়া। তার মানে বোঝা গেল মা ভালো, মহিলা বালা, প্রশংসা করতেই খালি দুর্লাম করলে হইতো না, বালাও আছে। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। যদি আমার হাতে আমার ভাইয়ের বোনের নিরাপত্তা না থাকে, আমার হাতে যদি আমার প্রতিবেশীর মেয়ের নিরাপত্তা না থাকে, তাহলে বুঝতে হবে মানুষ হতে পারি নাই, আমি এখনো মানুষ হতে পারি নাই। আমাকে মানুষ হওয়া লাগবে মানুষের মতো, যেহেতু আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। 2 দিন আগে আমাকে এক ভদ্রলোক ফোন দিল, বলল হুজুর বাংলাদেশের আমি একজন, অর্থাৎ ছাত্র রাজনীতির সাথে কেন্দ্রীয় পর্যায়ে জড়িত এক নেতা। আমাকে বলল হুজুর আমি পরিচয় দেব না, পরিচয় দিলে আমাকে জেনে ফেলবেন, চিনে ফেলবেন। শুধু এতটুকুন বলি, ইউনিভার্সিটিতে থাকা অবস্থা আমার সামনে দিয়ে সুন্দরী মেয়েরা উন্না পরে যাইতে পারত না, এত নিকৃষ্ট আমি ছিলাম। অর্ধেক নাস্তিক অর্ধেক মুসলমান, নামাজ রোজা জিকির ফিকির ওয়াজ নসিহত হুজুর আলেম ওলামা আমি দেখতে পারতাম না, কিন্তু আপনার একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। হুজুর আমি আমার জীবনটাকে পরিবর্তন করেছি, আগের চেহারা আর এখনকার চেহারা আমার এক না। আমি দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। হুজুর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে আপনি একটা ওয়াজ করেছিলেন, কত রজনী ওয়াজ শুনে শুনে আমি চোখের পানি ফেলছি। হুজুর এই ওয়াজ শোনার পরে আমি তওবা করে ভালো হয়ে গেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলতেছে হুজুর কোটি কোটি টাকা বড় বড় কোম্পানি আমার সামনে নিয়ে আসতো, জায়গা দখল করে দেন, টাকা আপনার। হুজুর দোয়া করেন আমি যেন আমার শেষ জীবনটা হালালের জীবন গঠন করে যেতে পারি, আর একটা নজর আপনাকে দেখব উপস্থিতভাবে, আপনি কোথায় থাকেন আমার একটু ঠিকানাটা দেন, আমি একটা বার আসবো, আপনার পায়ে হাত দিয়ে সালাম দেব। বললাম না, আরো পরে আসেন। আমার নিজের কাছে যখন শুনতেছিলাম, মাগরিবের নামাজ পড়েই আমি বাসায় বসে রয়েছি। ওই দিন আমার মুন্সিগঞ্জ মাহফিল, বাসাতে বসে রয়েছি। আমার মাগরিবের নামাজ পড়ে আমি আমার বিছানাতে বসে অনেক সময় কিতাব পড়ি, তো বসে রয়েছি, এমন সময় ফোন দিচ্ছি। নিজের কাছে খুব অসহায় লাগতেছিল। চিন্তা করলাম এইরকম একটা নিকৃষ্ট মানুষ বলতেছে হুজুর আমার এমন কোনো খারাপ কাজ নাই যে আমি জীবনে না করছি। আমি তখন নিজের কাছে অসহায় লাগতেছিল যে এটা একটা নিকৃষ্ট মানুষ আজকে উৎকৃষ্ট হয়ে গেল আমারও আসলে, আর আমি নিজেই মানুষ হইতে পারলাম। আমার নিজের কাছে অসহায় লাগতেছে যে আমি নিজেই মানুষ হইতে পারলাম, আমি নিজেই মানুষ হইতে পারলাম। আর একজন পার্বত্য অঞ্চলে আপনার এই যে মালিক সমিতি আছে না, বাস মালিক সমিতি, জেলা মালিক সমিতির একজন নেতা, আমার ধরে জড়ায় ধরে কেঁদে দিয়ে বললো হুজুর এমন কোনো নিকৃষ্ট কাজ নাই আমি জীবনে না করছি, আপনার ওই একটা ওয়াজ শুনে আমি তওবা করছি, আজকে আমার দাঁড়িয়ে আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করি না, সব ছেড়ে দিচ্ছি, ভালো হয়ে গেছি।
একটু দোয়া করে দেন যাতে আল্লাহ হেদায়েতের উপর আমরা রাখে। ওই সময় আমার কাছে অসহায় লাগতেছিল যে আমি নিজেও ভালো হইতে পারলাম না, আর আল্লাহ তোমার বান্দাকে ভালো বানাই দিলা। খোদার কসম করে বলি, আজকে আপনারা মিলাদুন নবী নিয়ে ঝগড়া করে না ভাইরা? কি কথা কর না কেন? করেনি? অনেক ভাইরা করে। এ মুসলমান, রাসূলুল্লাহর মোহাব্বত কার কলিজায় কখন আসবে আমরা জানি না। কি কথা কর না? জানি। একটা মরা কাঠ, উস্তুনে হান্নানা, নবীজি হেলান দিয়ে খুতবা দিতেন। খুতবা বন্ধ করে দিলেন, নতুন মিম্বার আসলো, তখন এই সাইজের মিম্বার ছিল না। কাঠের সাথে হেলান দিয়ে নবী খুতবা দিতেন। উস্তুনে হান্নানা কান্না শুরু করছে, ডুকরায় ডুকরায় মানুষের মতো ফুফায় ফুফায় কাঁদতেছে। আল্লাহ নবী জড়াই ধরলেন, খুতবা শেষ করে বললেন, উস্তুনে হান্নানা কাঁদো কেন? বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদি। কান্না কি বন্ধ হবে না? বলি ইয়া রাসূলুল্লাহ, বন্ধ হবে। বলে দিয়ে যান, কিয়ামতের মাঠে, দুনিয়াতে তো আর সোহবত পাইলাম না, কিয়ামতের মাঠে আপনি আমার সারা জান্নাতে যাবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যেই নবীর জন্য মরা কাঠ জিন্দা হয়ে রাসূলুল্লাহ সুপারিশ কামনা করেছে। সুবহানাল্লাহ। আমি আপনাকে ভাষায় বুঝাইতে পারবো না, আমি আপনাকে ভাষায় বুঝাইতে পারবো না, আমি আপনাকে ভাষায় বুঝাইতে পারবো না। একটা মরা কাঠ, জীবন নাই, এটা জীবন এসে গেল, এটার ভাষা আসলো, এটার আকল আসলো, এটার জীবন আসলো, কথা বলতে লাগলো। রাসূলুল্লাহর বিরহ বেদনা সহ্য করতে না পারে একটা মরা কাঠের ভিতরে আসে প্রেম, আসে ভালোবাসা, আসে উম্মতের কলিজাতে ভালোবাসা। শুধু আসেই না, উম্মত নবীর জন্য নিজের জীবন কুরবানি করার জন্য প্রস্তুত থাকে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আজ আমার শেষ পর্যায়ে বলছিলাম আবুল আহাবের কথা। আল্লাহ বলেন তোর হাত ধ্বংস হোক, কিন্তু ওই হাতেই আল্লাহ পানি জমাইলো। কারণটা কি? কবরের জিন্দেগিতে আমাদের কর্তৃত্ব নাই। যিনি ক্ষমা করেন তিনি আল্লাহ, যিনি শাস্তি দেন তিনিও আল্লাহ। আবুল আহাব বলে, আব্বাস, সোমবারের দিন আসলে আমার আযাব হালকা হয় একটা কারণে রে আব্বাস। ওই সোমবারের দিন নবীজি দুনিয়াতে তশরিফ এনেছিল, জন্মগ্রহণ হয়েছিল। নবীর বেলাদাতের দিনে, মাউলুদ মিলাদের দিনে আমি, আমার দাসী সুয়াইবা দৌড়ে এসে আমাকে বলল, মনির, আপনার ভাতিজা দুনিয়াতে আসছে, আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা ছেলে হয়েছে। আমি বসা ছিলাম, আবুল আহাব বলতেছে বসা ছিলাম, উঠা দাঁড়াইয়া দাসীর দিকে আঙ্গুল তুলে বললাম, দাসী যা, তোকে আমি আজাদ করে দিলাম, তুই আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিয়ে গেলি। মারহাবা বলা যাবে না? নবীর মিলাদে, নবীর জন্মে একজন কাফেরের কাফের, যার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করে তার ধ্বংস অভিশাপ দিলেন, তার হাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ওর হাত ধ্বংস হোক, সেই হাতেই আল্লাহ আঙ্গুলে পানি জমাইলো। আবুল আহাব বলতেছে, আব্বাস, দাসী সুয়াইবার দিকে সেই আঙ্গুল তুলে আমি বলেছিলাম, যা, তুই আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, তোকে আজাদ করে দিলাম। আমার দাসী নবীর বেলাদাতে, নবীর জন্মে আগমনে খুশি হওয়ার কারণে, মিলাদে খুশি হওয়ার জন্যে, আমি আবুল আহাব দাসী আজাদ করার জন্যে আল্লাহ আমাকে সোমবারের দিন আজাব হালকা করে দেয়। আমার ওই আঙ্গুলে আল্লাহ পানি জমায় আমার তৃষ্ণা নিবারণ করা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কত বড় ইহসানওয়ালা, আল্লাহ কত বড় দয়াওয়ালা, আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় রহিম, আল্লাহ কত বড় গফুর, আল্লাহ কত বড় গফফার, যে নবীর মহান ইজ্জতের দিকে তাকাইয়া একজন কাফির, যার বিরুদ্ধে আয়াত নাজিল করে আল্লাহ তাকে ধ্বংস করলেন, সেই কাফিরকে আল্লাহ নবীর মিলাদে খুশি হওয়ার জন্য, দাসী আজাদ করার জন্য যদি তার আযাব হালকা হয়, আমরা নবীর মিলাদের মাহফিলে খরচা করার জন্য, নবীর মহব্বতে মাহফিল মিলাদের মাহফিল করার জন্য আল্লাহ আমাদের পূর্বপুরুষ আমাদেরকে ক্ষমা করে দিবে, আমাদের বিশ্বাস আছে। কথা বলুন ঠিক কি?
যে মানে না ভাই তাকে তো জোর করে মানানো যায় না, যে বেটা বুঝে না তাকে বুঝানো যায় না। একবার বলছি মোহাম্মত দলিল দিয়ে হয় না, মোহাম্মত দলিল দিয়ে হয় না। উস্তুনে হান্নান নবীকে ভালোবেসে জিন্দা হয়েছিল দলিলে না ভালোবাসায়, দলিলে না ভালোবাসায়। আল্লাহ আমাদের প্রত্যেকের নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে গাথার তৌফিক যেন বেশি বেশি নসিব করেন। সকলে বলেন আমিন। জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনা। আয় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখি যদি, আয় রে সাগর। এ মুসলমান, নবী আসার কারণে অন্ধকার দূরীভূত হয়েছে, অশান্ত পৃথিবীতে শান্তি নেমে এসেছে। আল্লাহ নবীর একজন সাহাবী তিনি বর্ণনা করতেছেন, আমি 8টা কন্যা সন্তান জীবন্ত কবর দিয়েছিলাম। কয়টা? এটি কি মানুষ না পাথর? একটু বুঝেন তো। সাহাবী বলতেছে, হুজুর আমি আমার জীবনে 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিছিলাম। আল্লাহর নবী কেঁদে দিয়ে বললেন, সাহাবী তুমি 8টা কন্যা সন্তান জীবন্ত কবর দিছো, তোমার কি কোনো সন্তানের বেলা মায়া লাগে নাই? সাহাবী কেঁদে দিয়ে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সন্তানের বেলায় বড় মায়া লাগছিল। বলে, সাহাবী কোন সময় তোমার মায়া লাগলো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় সন্তান কবর দিলাম মায়া লাগে নাই, মেজো মেয়েটা কবর দিলাম মায়া লাগে নাই, সেজো মেয়েটা কবর দিলাম মায়া লাগে নাই, তারপরেরটাও কবর দিলাম মায়া হয় নাই, এমন করে 6 নাম্বার 7 নাম্বার কবর দিলাম, নবী গো আমার কোনো মায়া লাগে নাই। 8 নাম্বার মেয়েটা সবার ছোট্ট মেয়েটাকে যখন আমি কবর দেওয়ার জন্য মরুভূমির মধ্যে নিয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি খনন করতেছিলাম, গর্ত খুঁজতেছিলাম তাকে জীবন্ত কবর দেওয়ার জন্যে। ও নবীজি, মাটি কোদাল দিয়ে কোপ দেওয়ার পরে মাটি ছিটিয়ে ছিটা আমার দাড়িতে লাগতেছিল, আমার জুব্বার মধ্যে লাগতেছিল। আমার ছোট্ট মেয়েটা আমার দাড়ি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতেছিল, আমার জুব্বা পরিষ্কার করতেছিল, আর শুধু বলতেছিল, বাবা কবর খনন করো কি জন্য, মাটি খুঁজো কি জন্য। সে সময় আমার ছোট্ট মেয়েটা জানে না কি একটু পরেই তাকে জীবন্ত কবর হতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবী কাঁদতেছে,
আমার সে দাড়ি পরিষ্কার করতেছে, চুল পরিষ্কার করে দিচ্ছে, আর বলতেছে আব্বু তোমার কি কষ্ট হয় না বাবা এইভাবে কাজ করতেছ? হুজুর সে নিজেও মাটি খুঁচে খুঁচে দিচ্ছিল আমাকে। ইয়া রাসূলুল্লাহ, যখন মাটি খনন কাজ শেষ হয়ে গেল আমি ধাক্কা দিয়ে তার কবরের মধ্যে ফেলে দিলাম। ছোট্ট মেয়েটি কেঁদে দিয়ে বলল, বাবা আপনি আমাকে জানে মেরে ফেলবেন না, আমাকে ছেড়ে দেন, পৃথিবীর অন্য কোথাও চলে যাব, বাবার পরিচয় কোনোদিন দেব না। আমি তার দেহের উপরে মাটি ফেলতেছিলাম চাপা দেওয়ার জন্য। নবীজি আমার চেহারার দিকে সে তাকিয়ে তাকিয়ে বিনয়ে বিনয়ে আমার কলিজার টুকরা সন্তান কাঁদতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার এই 8 নম্বর সন্তানের বেলা আমার মনে একটু মায়া লাগছিল হুজুর, তারপর আমি তাকে জীবন্ত কবর দিয়ে চলে আসছি। সাহাবী কাঁদার বলি, ইয়া রাসূলুল্লাহ আমি 8টা সন্তান নিজের জিনিস হাতে কবর দিয়েছি হুজুর, আমার জীবনের গুনাহ কি আল্লাহ মাফ করে দিবেনি? আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবী কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিয়েছে। একবার চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ এত বড় দয়াবান, এত বড় দয়াবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এত বড় মেহেরবান, আল্লাহ এত বড় মেহেরবান, আল্লাহ এত বড় মেহেরবান যে তার 8টা কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়ার পরেও কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে মাফ করে দিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূলের দরবারে বসে এরকম পাথরেওয়ালা হৃদয়ের মানুষগুলি মোমের মতো নরম হইয়া মানুষে পরিণত হয়েছে, মানুষ হয়েছে, মানুষ হয়েছে, মানুষ যুগের শ্রেষ্ঠ মানুষ তারা হয়েছে। কিয়ামত পর্যন্ত এদের মতো দামি মানুষ আর কোনোদিন আসবে না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালাতুল ইয়া রাসূলুল্লাহ, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুল ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমাদেরকে মানুষ হতে হবে। মাল্লাম ইয়ারহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী বললেন যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। এই কথাটা মনে রাখবেন, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। একজন পতিতা নারী কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো, টাকার বিনিময়ে যে নারী দেহ বিক্রি করে, পৃথিবীতে এই নারীর মতো পাশা গান্দা নিকৃষ্ট নারী আর দুনিয়াতে কেউ নাই, যে টাকার জন্য দেহ বিক্রি করে পরপুরুষের কাছে। পৃথিবীর মধ্যে ওই পুরুষ নিকৃষ্ট যে টাকা দিয়ে অন্য নারীর দেহ ভোগ করে। বুঝে যাবেন, আজকে একটা মাসালা বলে দিই, নিজের রুজির টাকা দিয়া যেই পুরুষ জেনা করে, নিজের রুজির টাকা দিয়া যেই পুরুষ অন্য নারীর দেহ কিনে ভোগ করে, 1000 কোটি টাকার মালিক হবে, শান্তি হবে না। বুঝে যান,
হাজার কোটি টাকার মালিক হবে, শান্তি হবে না। ছেলে শান্তি দিবে না, মেয়ে শান্তি দিবে না, বিবি শান্তি দিবে না, টাকায় বরকত পাবে না, খাবারে বরকত পাবে না, জীবনে বরকত পাবে না, স্বাস্থ্যে বরকত পাবে না। মনে রেখে কোনো বরকত নাই তার জীবনে। যে টাকা দিয়ে পতিতা নারী কিনে অন্য বেটির টাকা ভাড়া করে জেনা করে, এই পুরুষের জীবনে কোনোদিন রুজিতে বরকত হয় না। তো এরকম নিকৃষ্ট নারী পতিতা কাস্টমারের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে। কুকুর, সহিহ বুখারী হাদিস, কুকুর হাঁপাইতে হাঁপাইতে জিহ্বা বেরোয় গেছে। প্রচন্ড গরম, মরু এলাকা, আরবের দেশ। পতিতা নারীর মনে মায়া লাগছে, আহা আল্লাহর একটা সৃষ্টি, জিবাস পানির অভাবে তৃষ্ণার জিহ্বা বের হয়ে গেল। না না, পতিতা নারীর পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা। ওই পায়ের মোজাটা খুলিয়া চামড়ার সাথে রশি বেঁধে কুয়ার মধ্যে দাবাইয়া কুয়া থেকে পানি উঠাইয়া ওই কুকুরকে পানি পান করাইছে। কুকুরের তৃষ্ণা নিবারণ হয়েছে, কলিজা ঠান্ডা হয়েছে। এই দৃশ্যটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব রহমতে আলা নবীজি বলতেছে, সাহাবীরা তোমরা শোনো, একটা কুত্তারে পানি পান করানোর জন্য একটা পতিতা নারীর সারা জীবনের গুনাহ মাফ করিয়া আল্লাহ তারে জান্নাতি 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 বানাই দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার মাসালা দিন, পতিতা নারী যদি কুত্তারে পানি পান করে জান্নাতে যায়, আমরা নবীর মিলাদে খুশি হইয়া মিলাদুন নবী মাহফিলে আল্লাহর বান্দারে খাবার খাওয়াইলে বুঝি আমরা বেদাতি জাহান্নামী হয়ে গেছি? কথা কর না কেন? না আসতে কইলেন কেন? পুলিশের ধর্ম একসাথে বলেন, আরো জোরে। পতিতা নারী যদি কুত্তারে পানি পান করাইয়া জান্নাতে যাইতে পারে, রাসূলুল্লাহর আগমনে খুশি হইয়া মাহফিল সাজাইয়া আল্লাহর বান্দারে খাবার খাওয়াইলে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। এটাই ঠিক কথা বলেন, ঠিক না বেঠিক? যারা বেদাতের দোহাই দিয়ে বন্ধ করতে চাচ্ছে, ও বদনসিব, নবীর পক্ষে থাকার জন্য কপাল লাগে। আস্তে কোনকে জোরে বলেন, কি লাগে? জোরে বলেন, কি লাগে? হালিমাতুস সাদিয়া কি এমনি পাইছিল? কপালের জোরে পাইছে। সব বেডিরা ছেলে মেয়ে নিয়ে চলে গেল আরব থেকে, মক্কা থেকে তায়েফে নিয়ে চলে। হালিমা বলেন, আমি দরিদ্র মানুষ, ক্ষুধার অভাবে শুকাই গেছি, আমার স্তনে দুগ্ধ নেই, আমার ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটা সারা রাত্রে দুধ পায় না, খালি কান্নাকাটি করে। আমার উট না খাইতে খাইতে শুকাই গেল, ওর ওলানেও দুধ নেই, এক কাতরা দুধও হয় না যে বাচ্চারে খাওয়াবো। আমার গাধা একটু ঝিমিয়ে ঝিমিয়ে আসতেছে, ওর খাবার নাই পেটে, খুব দুর্বল ক্ষীণ হয়ে গেছে। এসে দেখি কোনো বাচ্চা নেই, কিন্তু একটা বাচ্চা আছে আব্দুল্লাহর ঘরে, কিন্তু বেচারা মারা গেছে, এতিম। স্বামীকে বললাম, স্বামী রে, এতিম বাচ্চা নিয়ে কি আর কিছু পয়সা করি পাবো? চলো ফিরে চলে যাও। স্বামী বলল, বিবি রে, শূন্য ফিরে চলে যাব, এতিম হতে পারে, চলো না চেহারাটা একবার দেখে আসি। কি দেখে আসি? চেহারাটা দেখে আসি। বলে আচ্ছা ঠিক আছে চল। হালিমা বলেন, চেহারা দেখতে যাওয়ার পরে দেখি জান্নাতের সবুজ রেশমের কাপড় দিয়ে নবীজির বক্ষ মোবারক দিয়ে ঢাকা, জান্নাতের সাদা রেশমের কাপড় দিয়ে নবীজির নিচের অংশে ঢাকা, পেঁচিয়ে রাখা হয়েছে। হুজুরে করিম দোলনার ভিতরে ঘুমোচ্ছে। এত সুন্দর মানুষ হতে পারে আমি হালিমা কখনোই কল্পনাই করি। আরো জোরে। এত সুঘ্রাণ আসতেছিল জীবনে, এত সুঘ্রাণ আমি পাইছি না। আর আমার দেশের সলিমুদ্দিনের নবী আমার মতো পুরি সুরা কোথাকার। ছাগলও তোর জ্ঞান পদ দিয়ে আছে কিছু, আহল জ্ঞানের খুব অভাব হয়ে পড়ছে। দুঃখের কথাগুলি বলতেছি।
আল্লাহর হাবিবের ধাত্রী হালিমা বলে, আলতো করে বুকের উপর থেকে আমি কাপড় সরাইছি, বুকের উপরে হাত রাখছি, নবীজি আমার দিকে তাকায় মুস্কি হাসি দিলেন। হাসি এত সুন্দর ছিল আমি পাগল হয়ে গেলাম। নবীজির কপাল মোবারকের মাঝখানে এই ঘটনাটা 27টা কিতাবে আসছে। কপাল মোবারকের মাঝখানে, এই জুলফি মোবারকের মাঝখানে, কপালের এই মাঝখানে এখান থেকে একটা নূর বের হয়ে একবারে আসমানের মধ্য আসমান পর্যন্ত নূর চলে গেল। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নূর চলে গেল। ওই নূরের আলোতে আমি হালিমা বিস্মিত হয়ে গেলাম, আশ্চর্য হলাম, কপালে চুমা খাইলাম, কোলের মধ্যে নিলাম, ছিলাম দুর্বল, হয়ে গেলাম সবল। আমি যখন আল্লাহর হাবিবকে কোলে নিয়ে আমার গাধার উপরে চললাম, গাধা ছিল দুর্বল, নবী পাইয়া এখন গাধা শুধু লাফাইতেছে খুশিতে। আল্লাহু আকবার! কি পাইয়া? নবী পাইয়া। গাধা ছিল দুর্বল, সবল হয়ে এখন গাধা এই মনে করেন যে দুলতেছে, খুশির আতিশব্দে। মারহাবা বলবেন? গাধা নবী পাইয়া খুশি, আর আমরা দেশে গাধারে বুঝাইতে পারলাম বদনসিব। নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? কপাল। নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? কপাল লাগে। কপাল 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 সবার নসিবে হয়। হালিমা বলেন, আমার উট রশি ছিঁড়ে দৌড়াইয়া কাবার সামনে যায় সেজদার মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার! উট সেজদার মধ্যে পড়ে রইল কাবার সামনে। সেই উটের দুধ ছিল না, ওলানে দুধ এসে গেল। একটা উটে খুশি এই জন্য যে আমার দুগ্ধ খাইয়া আমার নবী বড় হবে। আমার উটের মতো কপালওয়ালা উট আর কে হতে পারে? একটা প্রাণী নবী পাইয়া খুশি, একটা গাধা নবী পাইয়া খুশি, কিন্তু আমরা হতভাগারা খুশি হতে পারলাম না। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? গোলামের দেখা দিবেন নি গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার